প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো, সকলে ভালো থাকো এই কামনাই করি। প্রত্যেক মুসলিম ভাই বোনেদের উচিত নিয়মিত কোরআন হাদিস পড়া, নবীদের জীবনী পড়া এবং বিভিন্ন ইসলামিক আদর্শ মেনে চলা এবং নবীদের জীবনকে ফলো করা, তাদের জীবনকে অনুসরণ করা, সেই মতো তাদের আদর্শতে আদর্শিত হওয়া একান্ত দরকার। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট্ট বন্ধুরা সব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি তোমাদের একটা ইসলামিক নাটক শোনাবো, তোমরা কি শুনবে? জি আপা, জি আপা। যদি কেউ জুলুম করে অন্যের উপর এবং তার হক মারে, আল্লাহর কাছে সে পাকড়াও হবে। বান্দার হক বান্দা যদি মাপ না করে, আল্লাহ তাকে মাপ করবে না। জমি যদি কারোর আত্মসাৎ করে নেয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারোর জমি আত্মসাৎ করে নেয়, কিয়ামতের দিন 7 বিঘা জমি তার গলায়, 1 বিঘা যদি কেউ জমি নেয় তো তার গলায় 7 বিঘা জমি ঝুলিয়ে দেয়া হবে। বান্দার হক নষ্টকারী ও জুলুমকারী গায়ের জোর দেখিয়ে যে বান্দা অন্য বান্দার হক নষ্ট করে, এই রকম অনেক ব্যক্তি কিয়ামতের দিন বান্দার হক বুঝিয়ে দিতে না পারলে জাহান্নামী হয়ে যাবে। দুনিয়াতে ছেলে ও মেয়েরা এই জায়গা মানে ছেলে মেয়েরা তার ভোগ করবে। হয়তো বাপ কারোর জায়গা দখল করে গেল, না হোক করে তাকে জোর দেখিয়ে কারোর জায়গা দখল করলো, কিন্তু সে তো দুনিয়া থেকে চলে গেল, তার বাপ হয়তো চলে গেল, কিন্তু মেয়েরা সেই জায়গা দখল করতে রইল। কিন্তু বিচারের দিনে ছেলে মেয়েরাও তারা কি করবে? পিতামাতার উপর দোষ দেবে। যে ব্যক্তি পিতামাতার উপর দোষ দেবে যে আমরা তো করিনি, আমার বাবা আমাদেরকে দিয়ে গেছে, তাহলে বাপ শুধু পরের হক মেরে নিলে হবে না, তাকে বুঝতে হবে যে আমাকে কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষতি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে অভিশপ্ত। যে অন্যের ক্ষতি করে, আল্লাহ তাকে শাস্তি দেন, আল্লাহর আযাব তার উপর খুব তাড়াতাড়ি এসে যায়। ভাইপো আর চাচা দুজন মিলে, ভাইপো আর চাচা দুজনেই বাজারে দুজনের দুটো দোকান ছিল। এই দোকানটা ছিল রেস্টুরেন্ট। ভাইপো খুবই কিপটে। দোকানে কেউ যদি দুঃখ দরিদ্র গরিব আসে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ও বলে, টাকা পয়সা নেই তো রেস্টুরেন্টে আসিস কেন, খেতে আসিস কেন, এইরকম করে কথাবার্তা বলে। আর চাচাটা এতই ভালো, চাচার দোকানে যদি কেউ আসে, চাচার দোকানের নামই হলো আল্লাহর দান। আল্লাহর দান। আর চাচার দোকানে যদি কেউ গরিব দুঃখী আসে, তো চাচার গরিব দুঃখী তো আসা তো দূরের কথা, সে গরিব দুঃখীকে চাচার ডেকে এনে তার রেস্টুরেন্টে বসিয়ে পেট ভরে সযত্নে খাওয়ায়। আর চাচার নাম হচ্ছে আলী, ভাইপোর নাম হলো আকবর। ভাইপোর দোকানের নাম আকবর রেস্টুরেন্ট, আর চাচার দোকানের নাম হচ্ছে আল্লাহর দান। চাচা খুবই দয়ালু, অসহায় ক্ষুধার্ত দোকানে কেউ এলে তাকে যত্ন সহকারে বিনা টাকা পয়সায় খাওয়ায়। আর ভাইপো 1 টাকাও কাউকে ফ্রিতে খাওয়ায় না। যদি রেস্টুরেন্টে কিছু খাবার বেঁচে যায়, তাকে আবার পরের দিনকে গরম করে আবার খাবারের সঙ্গে ভালো খাবারের সঙ্গে ভেজাল মিশিয়ে খাইয়ে দেয়। খরিদ্দারকে কেউ এলে তাকে খাইয়ে দেয়। বাসি খাবার বুঝতে দেওয়া হয় না। একদিন এক দুপুরে এক খুব অসহায় গরিব দুঃখী একটি ছেলে খুব ক্ষুধার্ত অবস্থায় এসে চাচার দোকানে আসে। চাচাকে বলে, আমাকে খুব খিদে পেয়েছে, আমার ঘরে কিছু খাবার নেই, আমাকে পেট ভরে কিছু খেতে দাও, আমি পেট ভরে খেয়ে
তোমাদের যা কাজ আছে, যা কাজ বলবে আমি তাই কাজ করে দেব। চাচা তার ছেলেকে বলল, বাবা এই ছেলেটিকে খেতে দে, একে খুব খিদে পেয়েছে। বাবার মুখে এই কথা শুনে ছেলে একেবারে রেগে উঠল। বলল, এই গরিব ফকির ছেলেগুলো এই রকম, ভালো খাবার দেখলেই এদের খিদে পেয়ে যায়। ছাড়ো তো ছাড়ো তো বাবা, যত সব বলে উঠল তার মানে ছেলেটা, মানে চাচার ছেলে। চাচার ছেলেটি তাকে খেতে দিল না। তখন চাচা তার ছেলেকে বলল, বাবা গরিব অসহায়দের এই রকম করে বলতে নেই। কাউকে কোনো কিছু জিনিস দিলে, খাওয়ালে কোনো দিন কমে না, আরও আল্লাহ তার বরকত দেয়, বাড়ে। যেমন একটা ধান বা গম গাছ লাগালে একটা ধান ও গমের যে শিশ্নে থেকে কত মানে এক একটা থেকে 10টা করে মানে ধান পাওয়া যায় বা গম পাওয়া যায়। তাহলে একটা গাছ থেকে এরকম কত গাছে শিশ্নে হয়, শিষে কত ধরে, তা এক একটা যদি 10টা 10টা করে হয়, কত মানে একটা গাছ থেকে কত আমরা গম বা ধান পাই। সেই রকম দান করলেও কমে না। ছেলেকে মানে বাপ বোঝালো যে দান করলেও কমে না, এইরকম একটা দান করলে আল্লাহ তার পরিবর্তে 10টা দিয়ে দেয়। বলতে কি করলো আল্লাহ, তারপর চাচা কি করলো, সেই ছেলেটিকে, গরিব দুঃখী ছেলেটাকে টেনে এনে মানে চেয়ার টেবিলে বসিয়ে একদম সযত্ন করে তাকে পেট ভরে খেতে দিল। দোকানের সবচেয়ে ভালো জিনিসটা তাকে খেতে দিল। এবং ছেলেটি পেট ভরে খেয়ে সে তার বিনিময়ে কিছু কাজ দিতে বলল, যে আমি তো খেয়েছি, এবার আমাকে কিছু কাজ দাও, আমি তোমাদের কাজ করে দিই। চাচা তখন বলল, খাবারের বিনিময়ে কোনো কাজ করতে হবে না, যাও তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। চাচার কিন্তু রেস্টুরেন্টে প্রচুর অর্ডার আসে, প্রচুর বিক্রি, খদ্দের সব সময় লেগেই আছে। যত কর্মচারী কাজে, সব সময় তার কর্মচারীরা কাজে ব্যস্তই থাকে। চাচা কর্মচারীদেরকে খুব সৎভাবে, সুন্দরভাবে পারিশ্রমিক দেয়। এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে মুমিন বান্দাবান্দিগণ, শ্রমিকের গায়ের ঘাম মানে কাজ করে শ্রমিকের গায়ের ঘাম শুকোনোর আগে তার মজুরি পরিশোধ করে দাও। তাই চাচাও সেইভাবেই মানে হাদিস মাফিক শ্রমিকদের পারিশ্রমিক দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ধনীর সামর্থ্য সত্ত্বেও পরের হক আদায় করতে যদি বিলম্ব করে সেটা জুলুম করা হয়। এদিকে চাচা তো মানে এদিকে ভাইপো দোকানে কোনো বিক্রিই নেই, আর এদিকে চাচার দোকানে তো একদম সব সময় ভিড়, সব সময় বিক্রি। এই দেখে ভাইপো একদম হিংসায় ফেটে যায় চাচার উপর, আর সব সময় মনে মনে ষড়যন্ত্র আঁটতে থাকে যে চাচার রেস্টুরেন্টের কীভাবে ক্ষতি করবে। সব সময় কুটবুদ্ধি আঁটতে থাকে। একদিন রাস্তা দিয়ে 3 দস্যু লোক মানে ছেলে যাচ্ছিল। তাদেরকে ভাইপো ডাকলো এবং তাদের বলল, এই বাজারে ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছিস, আল্লাহর দান, ওই রেস্টুরেন্টটা ভালো করে দেখে আর ওই রেস্টুরেন্টটা রাতারাতির মধ্যে তোরা যদি ওকে ভেঙে পুরো যদি একদম শেষ করে দিস, তাহলে তোদের জন্য একটা ভালো গিফট আছে। এটা তো তোরা যদি রাতারাতির মধ্যে ভেঙে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিস, তাহলে তোদের জন্য একটা ভালো বকশিস গিফট আছে, 10,000 টাকা দেবো তোদের 3জনকে। এই বলে তাদের হাতে 10,000 টাকা মানে টাকা গুঁজে দিল। 10,000 টাকা দিয়ে বলল, অগ্রিম টাকা দিয়ে দিচ্ছি, কাজ না বিলম্ব হয়, আজকে রাতের মধ্যেই কাজটা করে দিবি। এই বলে ভাইপো দোকান বন্ধ করে চলে গেল। রাত হলো, বাজারের রেস্টুরেন্ট, ওখানে কি করলো, সেই 3 ছেলে যখনই চাচা রেস্টুরেন্ট বন্ধ করে বাড়ি গেল, তখন ওই 3 যে দুষ্টু দস্যু ছেলেরা তারা কি করলো, এসে কারেন্টের মেন ফেলে দিল। তারপর 3জন মিলে মানে মুখে কাপড় বেঁধে হাতে লাইট নিয়ে ভাঙচুর শুরু করে দিল।
ঘণ্টা তিনেকের মধ্যেই তাদের কাজ শেষ হয়ে গেল। দোকান ভেঙে মাটির সঙ্গে পুরো মিশিয়ে দিয়ে চলে গেল। হতেই ভাইপো ভাবছো এতক্ষণে আমার চাচার দোকান একদম শেষ হয়ে গেছে। এবার চাচার দোকান শেষ হয়ে যাবে, হয়ে গেলেই আমার দোকানে যত খদ্দের সব আসবে। এতক্ষণে চাচার দোকান ভেঙে চুরমার হয়ে গেছে। এবার ভাবছি যে কেউ আর চাচার দোকানে আর খেতে যেতে পারবে না, যত সব আমার দোকানেই আসবে। আমার অনেক বিক্রি হবে, আমার অনেক টাকা পয়সা হবে, আমার অনেক উন্নতি হবে, এই ভাবতে রইল সারা রাত ধরে। এইভাবে ভেবেই সে সকাল না হতে হতেই ভোর হয়েছেই একদম ভাইপো ঘুম থেকে উঠে পড়েছে। খালি মনে হচ্ছে কতক্ষণে সকাল হবে, বাজারে গিয়ে দেখব চাচার দোকান ধ্বংস হয়ে গেছে। এটা ভাবতেই লাগলো। দস্যুগুলো কিন্তু রাতের অন্ধকারে মেন ফেলে দিয়েছিল তো, রাতের অন্ধকারে চাচার রেস্টুরেন্ট না ভেঙে ভুল করে চাচার রেস্টুরেন্টটা বুঝতে পারেনি, ভুল করে ভাইপো রেস্টুরেন্টটাকেই ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে। এই দেখে ভাইপো সকালে যখন এলো দেখছে যে চাচার তো সেই যেমন বিক্রি হয় তেমনই বিক্রি হচ্ছে। দোকান কোনো ভাঙার দোকানে কিছুই ভাঙচুর হয়নি, কিছুই ক্ষতি নেই দোকানের। চাচার যেমন লাইন দিয়ে লোক ভিড় করে খায় সেইভাবেই খাচ্ছে। তখন ভাইপো এবার নিজের দোকানের দিকে গিয়ে দেখলো তার দোকান ভেঙে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তখন ভাইপো হাত পা ছিটিয়ে মাথায় হাত দিয়ে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো। ও বাবা গো, মা গো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার সব শেষ করে দিয়ে চলে গেছে গো, আমার টাকাও গেল, আবার আমার দোকানও সব সর্বনাশ হয়ে গেল। এই বলে কাঁদতে রইল। চাচা ছুটে গেল কান্নার আওয়াজ পেয়ে, ভাইপোর দোকানে গিয়ে দেখলো সব ভেঙে পুরো দোকান চুরমার। চাচার পায়ে ধরে জড়িয়ে ধরল ভাইপো, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমি এটা করে ফেলেছি, আমার টাকাও গেল, দস্যুদের আমি টাকাও দিয়ে ফেলেছি, আমার টাকাও গেল, দোকানও গেল বলে কান্নাকাটি করতে রইল। ভাইপো কি হলো হাই করে কাঁদতেই রইল। তখন চাচা ভাইপোর গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা করে আবার নতুন করে শুরু করো, এইরকম হিংসা করতে নেই, যার হিংসা তাকেই খায়। কোনো দিনও কারোর পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যায়, ক্ষতি করতে নেই, নিশ্চয়ই আল্লাহ। তখন চাচা তাকে বোঝালো যে যা হবার হয়ে গেছে, আর কেঁদো না, নতুন করে আবার তুমি আল্লাহর উপর ভরসা করো, করে নতুন করে আবার দোকান শুরু করো, আল্লাহ নিশ্চয়ই সফল করাবে। তাই এ থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা? আমরা শিক্ষা পেলাম যে কারোর যদি অপরের ক্ষতি করতে যাওয়া হয়, আল্লাহ তার যে ক্ষতি করতে যাচ্ছে আল্লাহ তারই ক্ষতি করে দেয়। এমনকি কাউকে যদি বদদোয়াও দেওয়া হয়, সেই বদদোয়া ঘুরে ঘুরে যাকে বদদোয়া দিল তাকে না লেগে ঘুরে ঘুরে তার কাছেই বদদোয়া চলে আসে। তাই আমরা তার ক্ষতি করে কিয়ামতে তার জন্য রয়েছে। আর যারা মানুষের ক্ষতি করে দুনিয়াতে তো পাই, আবার কিয়ামতেও রয়েছে তাদের কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে হলো অভিশপ্ত। আল্লাহ তার জন্য ক্ষতি তুলে রাখেন। তাই বন্ধুরা, আমরা কোনো দিন অপরের ক্ষতি করার চেষ্টা করব না। আরও কেউ ক্ষতি বা কেউ অসুবিধে পড়লে তাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। যেমন নিজের ক্ষতি হয় যেমন নিজের ক্ষতি হলে যেমন কষ্ট হয়, তেমন অপরেরও কষ্ট হয়, সেই দিকে আমরা চিন্তা করব।